মুভির শুরুতে আমাদের রাস্তা দিয়ে যেতে থাকা দুটি বাস দেখানো হয়। সেই বাসে অনেকগুলো ফিমেল স্টুডেন্ট ছিল। তারা সবাই নিজেদের ক্লাসে যাওয়ার জন্য যাচ্ছিল। তাদের মধ্যেই একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে অনেক সুন্দর ছিল। সে তার নোটস বুকে কিছু লিখছিল। তখন তার ফ্রেন্ডরা তাকে বলতে লাগে যে তুমি কি সব সময় লিখতেই থাকো? এই ধরনের নোটস বানিয়ে কি পাবে? এখানে দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এটা বলে তার ফ্রেন্ড তার নোটবুকটা ছিনিয়ে নেয় এবং তার পেন নিচে পড়ে যায়। আর সে নিজের পেন তুলতে যাওয়ার জন্য যেমনই নিচু হয়, তখনই আমরা দেখি যে সেই সময় কোনো একটা জিনিস খুব দ্রুত এসে সেই মেয়েদের সঙ্গে সেই দুটি বাসকে মাঝখান থেকে কেটে দেয়, যার কারণে সব মেয়েরা দুই টুকরো হয়ে যায়। এর সাথেই যেমনই মিৎসুকো ওপরে ওঠে, তখন এটা দেখে খুব অবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল। এখন কারণ সে নিচে পেন নিতে যাওয়ার জন্য নিচু হয়েছিল, তাই বেঁচে গিয়েছিল। এটা দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমাদের জানা যায় যে এদের সবাইকে কেটে দেওয়া জিনিসটা আর কিছুই নয়, বরং হাওয়াই ছিল, যা সবাইকে কেটে দিচ্ছিল। এই হাওয়া এখন মিৎসুকোর পেছনেও লেগে যায়। এটা দেখতে দেখতেই মিৎসুকো চিৎকার করতে করতে খুব দ্রুত দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরও 4টি মেয়েকে দেখতে পায় এবং সে তাদের নিচু হতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই হাওয়া তাদেরও মাঝখান থেকে কেটে চলে যায়। কিন্তু তাদের মধ্যে থেকে মিৎসুকো একটি মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল। তখনই তারা কিছু সাইকেল চালাতে থাকা মেয়েকে দেখতে পায়, যারা কোথাও যাচ্ছিল। তাদেরও সে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই হাওয়া তাদের সাথেও একই কাজ করে, যা এখনই এদের বন্ধুদের সঙ্গে হয়েছিল। আর এই সময় সেই মেয়েটিও মারা যায়, যাকে এখনই সেই অদৃশ্য জিনিস থেকে বাঁচানো হয়েছিল। এখন সে এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। সামনে আমরা দেখি যে মিৎসুকো যখন একটি নদীর কাছে যায়, তখন সে এটা দেখে অবাক হয়ে যায় যে সেই নদীতেও আগেই অনেকগুলো ডেড বডি পড়েছিল, যাদেরকে সেই হাওয়া অর্থাৎ সেই অদৃশ্য জিনিস কেটে দিয়েছিল। সেখান থেকে সে একটি ডেড বডির কাপড় নিয়ে চেঞ্জ করে নেয়। পরের সিনে আমরা দেখি যে মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছে গেছে, যেখানে আরও অনেক ফিমেল স্টুডেন্ট ছিল। তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্ম থেকে অনেক আলাদা ছিল, অর্থাৎ এটাও ছিল যে সে তো তাদের স্কুলের স্টুডেন্ট ছিল না। তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং তাকে বলতে লাগে যে তুমি কেমন আছো। আসলে দেখা যায় সেই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড, কারণ তার কিছুই বুঝতে আসছিল না যে তার সাথে কি হচ্ছে। সে খুব বড় ধাক্কার মধ্যে ছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে মিৎসুকো এবং তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে অনেক বেশি ভালোবাসত। তখনই সেখানে জোরে হাওয়া চলতে থাকে এবং মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। সে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি এত বেশি কাঁপছো কেন এবং এত বেশি ভয় পাচ্ছ কেন, তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু বলে দেয় যে কিভাবে একটি হাওয়ার ঝাপটা এসে তার স্কুলের সব স্টুডেন্টকে কেটে চলে গিয়েছিল। এটা শুনে তার বন্ধু তাকে উইন্ডোর কাছে নিয়ে গিয়ে তার হাত বাইরে বের করে বলতে লাগে যে এটা দেখো, এটা শুধু হাওয়া আর কিছু না। এখানে মিৎসুকোর মনে কিছুটা শান্তি আসে এবং তার মনে হতে থাকে যে হয়তো এটা আমার স্বপ্নই হতে পারে। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার আরও 2 জন বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার প্ল্যান বানায়। যেমনই এই 4 জন ক্লাসের বাইরে যাওয়ার জন্য বের হতে যাচ্ছিল, তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং তাদের দেখে ফেলে। কিন্তু তারা 4 জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা 4 জন দৌড়াতে দৌড়াতে একটি লেকের কাছে চলে আসে। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার অন্য 2 বন্ধুকেও তার স্বপ্নের ব্যাপারে বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে যে হতে পারে এটা সত্যি, যেমন মিরর ওয়ার্ল্ড হয়, যেখানে এই দুনিয়ার উল্টো জিনিস হয়। এটা বলে সে পুকুরে একটি পাথর ছুঁড়ে মেরে বলতে থাকে যে দেখো, এখানে আমি তো পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি। তখনই হঠাৎ সেই পুকুর থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একজন মেয়েকে খেয়ে ফেলে। তারপর সেই মেয়ে বলতে লাগে যে দেখো, আমি বলেছিলাম না, যা এই দুনিয়ায় হয় সেটা ওই দুনিয়ায় একদমই হয় না, আর যা ওই দুনিয়ায় হচ্ছে সেটা এই দুনিয়ায় হতে পারে না। তাই তাকে ওই দুনিয়ায় কুমির খেয়েছে, আর এখানে এটা দেখো, এটা তো পুরোপুরি সেফ। সেই লেকের পাশেই একটি বিছানা অর্থাৎ একটি বেড দেখা যায়। তারা 4 জন সেই বেড থেকে বালিশ তুলে খেলতে থাকে। তখনই আমরা দেখি দূর থেকে 2টি মেয়ে তাদের দেখছিল। সেই 2 মেয়ের মধ্যে একজন ব্রাইডাল সাজে ছিল, কারণ তারা 2 জন একে অপরকে বিয়ে করে নিয়েছিল। এরপর তাদের মধ্যে একজন ফ্রেন্ড বলে যে আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে বদলাতেও পারি। এরপর তারা সবাই নিজেদের স্কুলে ফিরে আসে এবং পরের লেকচার নেওয়ার জন্য ক্লাসে চলে যায়। তখনই মিৎসুকো দেখে তার পাশে একটি বালিশ পড়ে আছে। এখন যেমনই সে এই বালিশটা তুলতে যাওয়ার জন্য নিচে ঝুঁকে পড়ে,
তখনই তার টিচার পুরো ক্লাসে বন্দুক দিয়ে ফায়ার করতে শুরু করে। আর যেমনই মিৎসুকো সেই বালিশটা তুলে ওপরে তাকায়, তখন তার ক্লাসের সব মেয়েরা মারা গিয়েছিল। আর এখানে আবারও সে বেঁচে যায়, যেমন আগেরবার নিজের স্বপ্নে বেঁচে গিয়েছিল। মিৎসুকো টিচার তার কাছে এসে বলতে থাকে যে তোমার হিম্মত কি করে হলো এই ক্লাস বন্ধ করার, তোমারও মারা যাওয়া ঠিক করা আছে। তখনই সেই সময় আরও 2টি মেয়ে সেখানে চলে আসে এবং মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন টিচার সেখানে এসে সেই 2 মেয়েকেও মেরে ফেলে। এখন যত স্টুডেন্টের প্রাণ বেঁচে গিয়েছিল, মিৎসুকো তাদের সঙ্গে বাইরে দৌড়াতে শুরু করে, কিন্তু স্কুলের সব টিচার সেই সব মেয়েদের ওপর ফায়ারিং করতে শুরু করে। এখন এখানে ফায়ারিং চলাকালীন সব মেয়েরা যেমনই সেখান থেকে বাইরে আসে, তখন এখানে হাওয়া তাদের কেটে দেয়। এখানে এখন মিৎসুকো আবারও একা হয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে ক্রাউড এরিয়া পেরিয়ে পুলিশ স্টেশনে যায়। সে সেখানে সবকিছু বলতে শুরু করে। তার এই কথা শোনার পর পুলিশওয়ালা মেয়েটি তাকে বলতে থাকে যে কিন্তু তুমি তো স্কুলের কাপড় পরনি। আর যখন সে তার সামনে একটি আয়না রাখে, তখন মিৎসুকো সেই আয়নায় দেখে যে সে পুরোপুরি বদলে গেছে, আর লোকজন তাকে মিৎসুকো নামে নয় বরং অন্য কোনো নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে যাচ্ছিল। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়। এটা দেখে আশেপাশের লোকজন তাকে কংগ্রাচুলেশন দিচ্ছিল। এখন যেমনই তারা সবাই তাকে নিয়ে চার্চে পৌঁছায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞেস করতে থাকে যে এসব আমার সঙ্গে কি হচ্ছে। তখন তার বন্ধু তাকে বলে যে এখন চুপ থাকো, আমরা এখন কারোর কন্ট্রোলে আছি, শুধু যেমন আমি বলবো তুমি তেমনই করো। আর এটা বলতে বলতে সে তাকে ওয়েডিং ড্রেস পরিয়ে দেয় এবং সেখানে যাওয়ার জন্য বলে। এখন যেমনই সে নিজের ম্যারেজ সেরিমনির জন্য সামনে এগোতে থাকে, তখন সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড এক এক করে সবাইকে মারতে শুরু করে। এরপর যেমনই মিৎসুকো সামনে এগোয়, তখন তার গ্রুমের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই কফিন খোলার পর একটি বড় শূকর বাইরে বেরিয়ে আসে। মিৎসুকো তাকে দেখে খুব বেশি ভয় পেতে শুরু করে এবং একটি ভাঙা বোতল দিয়ে তার ওপর আক্রমণ করে। এরপর মিৎসুকো এবং তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে দৌড়ে বাইরে চলে আসে। এখানে গেটেও 2টি মেয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিৎসুকো অন্যদিকে দৌড়াচ্ছিল, কারণ এখন তার মনে হতে শুরু করেছিল যে তার সঙ্গে খুব বেশি ভুল কিছু হচ্ছে। সামনে গিয়ে আরেকটি আয়নায় নিজেকে দেখে সে আবারও নিজেকে বদলে যাওয়া অবস্থায় দেখতে পায়। এখন যে জায়গায় মিৎসুকো ছিল সেখানে রেস হচ্ছিল। তখনই তার কাছে কিছু মেয়ে এসে তাকে বলতে থাকে যে তুমি তো অনেক ভালো রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছ না কেন? আর যখন সে দৌড়ানো শুরু করে, তখন সে নিজের মধ্যে অনেক এনার্জি অনুভব করতে থাকে। এরপর মিৎসুকো রেস জেতার পুরো চেষ্টা করতে থাকে। দৌড়ানোর সময় সে নিজের মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছুক্ষণ আগে তার স্কুলে মারা গিয়েছিল। তখনই সেই সময় তার বেস্ট ফ্রেন্ডও চলে আসে। তখন তারা দুজন লক্ষ্য করে যে সেই একই শূকর আর সেই মহিলারা যারা তাদের চার্চে থামাচ্ছিল, তারা সবাই এদের দিকেই আসছিল। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকোকে বলতে থাকে যে এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর আমরা সামনে দেখি যে মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটি নির্জন অন্ধকার জায়গায় চলে যায়। সেখানে কিছু স্টুডেন্টকে দেখা যায় যারা ইউনিফর্ম পরেছিল। সেই সব মেয়েরা মিৎসুকোকে বলতে থাকে যে আমরা সবাই মারা গেছি এবং তোমাকেও মেরে ফেলব। কিন্তু তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে সেই মেয়েটিকে মেরে সেখান থেকে মিৎসুকোকে নিয়ে পালিয়ে যায়। মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাকে নিজের নাম জোরে জোরে ডাকতে বলে। তখন মিৎসুকো নিজের নাম জোরে জোরে বলতে শুরু করে। এর সাথেই মিৎসুকো নিজের আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড তাকে নিজের হাত দেখিয়ে বলতে থাকে যে প্লিজ আমার হাতে যে তার লাগানো আছে সেটা বাইরে টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে বের হতে পারি। কিন্তু মিৎসুকোর ভয়ও ছিল যে কোথাও এই তার টানলে তার প্রাণ না চলে যায়, আর কারণ মিৎসুকো নিজের বেস্ট ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসত, তাই সে এটা করতে চাইছিল না। কিন্তু অনেক বেশি জোর করার পর সে তার তারগুলো টেনে বের করে দেয়। তার টানতেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর 2 টুকরো হয়ে যায়। আর তখনই সেই সময় সে একটি গেট দেখতে পায়। সেই দরজা দিয়ে বাইরে আসার পর সে দেখে যে এখন সে পুরুষদের দুনিয়ায় চলে এসেছে। সেখানেই তার পোস্টারও লাগানো ছিল, যে পোস্টার কিছু ছেলেরা দেখছিল। তখনই একটি ছেলে মিৎসুকোর কাছে এসে বলে যে তুমি ভবিষ্যতে আছো। এই কথা শোনা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে সামনে এগোয়। তখন সে দেখে যে একটি বুড়ো লোক গেম খেলছিল এবং সেই গেমেই মিৎসুকো সেই একই ক্যারেক্টার হিসেবে দেখা যাচ্ছিল যা এখন তৈরি হয়েছে।
মিৎসুকোকে দেখেই বুড়ো লোকটি বলতে থাকে যে আমি এই গেমটি বানিয়েছি এবং আমি তোমাদের সবাইকে কন্ট্রোল করছি। তোমরা তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমাদের ডিএনএ নিয়ে আবার তোমাদের তৈরি করেছি। মিৎসুকো যখন এই কথা শুনে জানতে পারে যে এটা একটি গেম, তখন তার মনে হতে থাকে যে হয়তো আমি এখনও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারি। তখনই সেই সময় একটি লোক আসে এবং মিৎসুকোকে নিজের কাছে ডাকতে থাকে। তখন সেই বুড়ো লোকটি মিৎসুকোকে তার শেষ লেভেল কমপ্লিট করতে বলে। সে সামনে এগোতে থাকে। তখনই মিৎসুকোর নিজের বন্ধুর বলা সেই কথা মনে পড়ে যায় যে যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব হয়, তাহলে তুমি এই গেম থেকে বেরিয়ে আসবে। আর এর সাথেই সে সেই লোকটার গলা চেপে ধরে এবং বলতে থাকে, আমাদের সঙ্গে খেলা বন্ধ করো। এটা বলে মিৎসুকো সেই বুড়ো লোকটার লাঠি তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার কারণে তার মৃত্যু হয়ে যায়। আর এখানে আমরা দেখি যে বুড়ো লোকটি এটাও ভাবতে পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে। আর এর সাথেই তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমে তো মারা গিয়েছিল, কিন্তু আসল দুনিয়ায় সে এখনও বেঁচে ছিল। সামনে আমাদের এটাও দেখানো হয় যে মিৎসুকোর বাকি ক্যারেক্টারগুলো কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে এবং এখন তারা সবাই গেমের অংশ ছিল না। পরের সিনে মিৎসুকোকে বরফে ঢাকা জায়গায় শুয়ে থাকতে দেখানো যায় এবং এখন সে নিজের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। আর এর সাথেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্প এখানেই শেষ হয়ে যায়। সামনে আরও এমন এক্সপ্লেনেশন মুভি দেখতে হলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।